হ্যাঁ, কে যেন কোশ্চেন করতেছিলেন, বলেন স্যার। স্যার আমি আবুল কালাম। হ্যাঁ বলেন স্যার। আপনার প্রথম দিকে যে স্লাইডগুলো বলেন। হ্যাঁ প্রথম দিকে যে স্লাইডগুলো জি, জি। বলছিলেন প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, হুম এখানে কয়েকটা পয়েন্ট বলছিলেন, ভ্যালিডিটি, রিয়েলাবিলিটি, ফ্লেক্সিবিলিটি আর ফেয়ারনেস। হ্যাঁ এই কয়টা পয়েন্ট একটু বললেন। হ্যাঁ, হুম এগুলো হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, আর কম্পিটেন্সি বাকিগুলো বাকি 6টা হচ্ছে রুল অফ অ্যাসেসমেন্ট। কালাম স্যার, আপনি কি বুঝতে পারছেন? গোপুর স্যার। হ্যাঁ জি স্যার এই একটা রোল অফ আর হইতেছে রোল অফ এভিডেন্স, জি রুলস অফ এভিডেন্স, Assessment. রুল না রুলস অফ হ্যাঁ। এভিডেন্স এবং Rule- প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, এইটা হইতেছে 6টা। রেকর্ডটা একটু দেন প্লিজ স্যার। হ্যাঁ, কিন্তু Evidence. হ্যাঁ, আর না, হইতেছে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হলো যে 4টা। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হলো যে 4টা। একটা হলো যে গ্রহণযোগ্যতা, রুল অফ একটা হলো এভিডেন্স 6টা। গ্রহণযোগ্যতা, রিলায়েবিলিটি, ফেয়ারনেস, আর একটা হলো ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, পেজ হ্যাঁ, নাম্বার 10 আছে, এটা 10 11। না, রাশেদ স্যার যেটা বলছে ঠিক আছে, প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, এইটা হইতেছে 4টা। অ্যাসেসমেন্ট 4টা, ইয়েস। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, রাজেশ স্যার রেকর্ডটা একটু পারমিশন স্যার। হ্যাঁ দিচ্ছি স্যার। হ্যাঁ, স্যার আমি রাশেশ স্যারের উদ্দেশ্যে বলছি, আমি 11 নম্বর অধ্যায়ের আগের প্রশ্নগুলো ওনাদের উত্তরগুলো দাও, ঠিক আছে? আচ্ছা রাশেদ স্যার, এই আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? স্যার আচ্ছা, এই প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলো উত্তর আমরা পাবো। আমরা শুরু থেকে যাই, আপনারা খাতা কলম হাতে নেন। হ্যাঁ হ্যাঁ, খাতা কলম হাতে নেন। রেকর্ডিং পারমিশন। হ্যাঁ দিচ্ছি স্যার। হ্যাঁ, প্রথমে আসি যে হোয়াট আর দ্য কনটেক্সট, স্যার একটু দাঁড়ান স্যার। কনটেক্সট অফ ইয়েস। মানসুর, মানসুর দেখেন সবাই পাইছেন? জি জি। না না, এখনো পাওয়া যায় নাই। স্যার কোশ্চেন বলেন। আপনারা না সুজয় ভাই, আগে আমরা আমার কথা শুনেন। সুজয় স্যার কি করবেন? রেকর্ডের পারমিশন দিচ্ছে না এখনো। দিছি তো, কই নেওয়াজ শরীফ পাচ্ছে না, দেখেন। দেখেন, হ্যাঁ এবার পাইছি, তাই না? জি গবু স্যার প্রশ্ন আমরা গুরুত্বপূর্ণ না। প্রশ্নতে আসি, এই সিএলএম এর প্রথম প্রশ্নতে আসি। জি বলেন। এই সিভিল অফ অ্যাসেসমেন্ট, আপনারা বলেন হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট গুলো কি বলেন? প্রশ্ন ক্লিয়ার, আমার প্রশ্ন ক্লিয়ার না স্যার? প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য কনটেক্সট নেটওয়ার্কের সমস্যা। অফ অ্যাসেসমেন্ট। উত্তরগুলো আপনাদের দিতে হবে না, উত্তরগুলো যদি আপনি না বলেন, আমি তো প্রশ্নের পরবর্তী প্রশ্ন আমি যেতে পারবো না। আমার তো জানতে হবে। প্রশ্নই তো ক্লিয়ার বুঝতে পারি না, নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে আপনার। আমার হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। আপনার কথা আটকে যাচ্ছে। আমি আবার প্রশ্নটা বলতেছি, হোয়াট আর দ্য কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট? কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট কনটেক্সট অর্থ কি স্যার? আপনার সাধারণত মানে মুখ্য বা সূচি বিষয়গুলো, মূল বিষয়গুলো। ফেসার নাকি এটা? ফেসার হলো যে ফিজিক্যাল সেটিং, সেটা নাকি? ইয়েস ইয়েস, ফিজিক্যাল সেটিং। গুড, আমার কালাম ভাই সব পারে। কত পেজ স্যার? বয়সে টুল ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস, ফিজিক্যাল সেটিং, টুলস, টুল ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস, ম্যাটেরিয়ালস, ফ্যাসিলিটিস, গুড, ম্যাটেরিয়ালস। হ্যাঁ, আর হলো ম্যাটেরিয়ালস,
পারপাস অফ পারপাস অফ অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট। 8 নাম্বার এই আছে, আর বেশি কিছু আর কম হইলে হবে স্যার। জি, জি। আমরা এত হ্যাঁ। কিছু দিব না, সর্বোচ্চ 5টা, মানে যত point- বেশি পড়বেন মাথা থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা মাত্রই 4টা স্যার। 4টা স্যার, হ্যাঁ, তারপরে আসি হোয়াট ইজ দ্য অ্যাসেসমেন্ট। পরের প্রশ্ন, assessment is the process of gathering evidence and making হ্যাঁ, judgment অ্যাসেসমেন্ট ইজ দ্য on প্রসেস whether অফ কালেক্টিং এভিডেন্স এন্ড মেকিং জাজমেন্ট whether he competent or not yet competent. This is the assessment. আমি আবার বলতেছি, assessment is the process. Assessment is the process of of collecting evidence, making judgment whether he competent, he or she, যাই বলেন না, he or she competent or not yet competent. This is the assessment. স্যার কত পেজে পাওয়া গেছে? স্যার আমি 7 নম্বর পেজ স্যার। নাম্বার কই দিতাম না স্যার। হ্যাঁ আলাম স্যার 7 নম্বর পেজ। হ্যাঁ পাইছি। ওই তো আগেই পাওয়া গেছে। নেক্সট। আমার প্রশ্নটা বোঝা গেছে? জি স্যার। উত্তরটা হোয়াট ইজ দ্য সুন্দর লাগছে স্যার, আরেকবার বলেন। কথা বুঝে লাগছে না। মানে বইয়ের উত্তর বাদ কখন নেবে আম্মা গেছে মামা। মতি মামা, কাজের মধ্যে বাম হাত ঢুকান না রে বা। গফুর স্যার আসছে আবার। কালাম সাহেবেরই দেখি, গফুর স্যারের দেখতেছি। নেটে সমস্যা নাকি? না আমাদের সমস্যা নাই। কালাম স্যার, হ্যাঁ জি জি জি। কনটেক্সট অফ অ্যাসেসর, এটা কি বলছিলেন? কনটেক্সট এটা অফ অ্যাসেসমেন্ট, 8 নাম্বার পেজে আছে দেখেন। ফিজিক্যাল সেটিং, পেজে আছে। কনটেক্সট অফ ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। ফিজিক্যাল, হ্যাঁ ফিজিক্যাল সেটিং। তারপরে 8 নাম্বার পেজ বের করছেন? 8 নাম্বার পেজ। আমি 7 নম্বর পেজে কই? 8 নাম্বার 8। আচ্ছা 8 নম্বর, হ্যাঁ ঠিক আছে। কনটেক্সট অফ ফিজিক্যাল সেটিং, টুলস, ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটিস, ম্যাটেরিয়ালস, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। পেজ 8 নম্বর, হ্যাঁ ঠিক আছে। পেজ 7 নম্বর, ঠিক আছে। Physical setting, tools, equipment, material. জি আবু বক্কর স্যার, Materials, purpose of assessment. রাশেদ স্যার, লাইনে খুব ডিস্টার্ব করতেছে মনে হয় থেকে। Context of assessment. আমার এখানে তো ঠিক আছে স্যার। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি রাশেদ স্যার কথা। রাশেদ স্যার, জি স্যার। গফুর স্যার আপনি ভিডিও ছাড়া আসেন, এমনি ভিডিও ছাড়া কথা বলেন তাইলে। জি বলেন স্যার, শুনছি ক্লিয়ার স্যার। গফুর স্যার আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। কি বলতেছেন আমি বুঝতেছি না। জি স্যার। হ্যালো, আমার পার্টিসিপেন্ট গুলো সব উইক। নেটওয়ার্কটা একটু প্রবলেম আছে স্যার, কথা। আর আমরা উইক না, আপনার নেটওয়ার্ক উইক স্যার। ঠিক আছে, সুজয় স্যাররা যদি উইক হয় তাহলে আমরা কই যাব?
আরে না, আমরা এই যে কই আপনার যাই বন্ধুর বোরান স্যার, আপনার বন্ধু নেটওয়ার্ক উইক। ও আচ্ছা আচ্ছা, আমার তো বন্ধু তো নিজেই উইক হয়ে গেছে ভাই। Sign up, please. We order you. এমনি হইলে কথা বলছি। গফুর স্যার লাইন কেটে গেছে অলরেডি। না, ওনার নেটওয়ার্কের ডিস্টার্ব। উনি ওই মানে ইয়া করে আবার যদি ডাটাটা ডিসকানেক্ট করে আবার একটু কানেক্ট হই না বাজার, নেটওয়ার্কের ডিস্টার্ব। ও স্যার ফোনে কথা বলতেছে মনে হয় তার সঙ্গে। আচ্ছা ইয়া স্যার লাস্ট আমাদের আরেকটা পার্টিসিপেন্ট কই গেল, যে আমাদের ট্রেনিং সেন্টারে ভিটিটিআইএস একদম অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন জিন্দার স্যার, এখানে দেখতেছি না স্যারের কি খবর কি। জিন্দার স্যার অনলাইনে বিশ্বাসী না। সুজাত ভাই, জি, এরা গুরু শিষ্য দুজনের কেউ নাই। গুরু শিষ্য জিন্দার মানে? স্যারও নাই, ইলিয়াস ভাইও নাই। ও আচ্ছা, কোশ্চেন করেন না, রাশেদ স্যারের কোশ্চেন করেন। আমি তো একটা করছিলাম, ওই যে ওই এর কি বললেন নাম, আলোচনা ম্যাট্রিক্সের উপর, ম্যাট্রিক্স। হ্যাঁ স্যার, এটা আলোচনা করেন না স্যার। এই সুযোগে আমরা এটা আলোচনা করিনি স্যার। গফুর স্যার আসছেন। গফুর স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, ইয়া এটা একটা কথা হলো। গফুর স্যার ভিডিও অফ করে দেন স্যার। এমনি নেটওয়ার্ক দুর্বল, আপনার অডিও ভিডিও একসাথে নিতে পারবো না স্যার। সেই আর কি স্যার। হ্যাঁ, আপনার মুখটা দেখতে পাবো না, এই একটা আফসোস আর কি। জি স্যার। ও হ্যাঁ, 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 আচ্ছা, হ্যাঁ, আচ্ছা স্যার। না না, একই ব্যক্তিকে রাখা যাবে না স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। 13 তারিখ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। জি স্যার। জি জি স্যার। জি জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার, আচ্ছা স্যার। জি, আচ্ছা আচ্ছা, জি স্যার। না না, এটা ভালো স্যার, এটা একটা সুন্দর হয়েছে স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, নিয়ে হ্যাঁ, না 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 না, এটা তো অবশ্যই না স্যার। হ্যাঁ, জি স্যার। না না না, অবশ্যই। জি জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, না না, অন্য কেউ হইলে স্যার করতো না, কারণ আমি জানি মানে প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল সবসময় স্যার একজন আরেকজনের বিপরীত স্যার। কিন্তু আপনার মধ্যে তো মাইন্ডে কথাবার্তা
আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, স্যার আমার রেকর্ডটা পারমিশনটা স্যার। কোন স্যার বলতেছেন? আবু বকর সিদ্দিক স্যার। হ্যাঁ, দেখেন স্যার, দিয়ে দিছি। আচ্ছা, আমাদের ওই যে ইয়া ছিল মনে হয়, ওই কি যেন বলে, ম্যাট্রিক্সটা নিয়ে একটু কথা বলার কথা ছিল আর কি। জি 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 আমরা এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি এই ফাঁকে। স্যার মনে হয় ফোনে ইম্পর্টেন্ট কথা বলতেছেন। আচ্ছা, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে আপনার, বলছিলাম যে এটা হচ্ছে একটা সারণী, এমন একটা সারণী যে সারণীর মাধ্যমে আমরা যে কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়ার মাধ্যমে মানে উপরে আমরা অ্যাসেসমেন্ট গ্রহণ করব এবং সেটার অ্যাসেসমেন্ট মেথড কি হবে, এই দুইটার ভিতরে একটা ম্যাপিং করে যে এই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা আমি এই মেথডে অ্যাসেসমেন্ট করব। এই যে ম্যাপিংটা করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। ঠিক আছে? এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে থাকি যে কোন কোন ম্যাটেরিয়ালগুলো দরকার এবং মানে কোনটা সহজবোধ্য হবে, বা আমাদের লার্নিং প্রোগ্রামের ক্ষেত্রে কোনটা কোনটা কোন কোন জিনিসটা প্রয়োজন হবে, কতটুক সময় ধরে হবে, তার এভিডেন্স গাইড কোনটা হবে, এরকম সবকিছুই এই অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সের মধ্যে আমরা প্ল্যান করে থাকি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এটা কি স্যার টোটাল গাইডলাইনটাই থাকবে নাকি? হ্যাঁ, টোটাল গাইডলাইনটাই থাকবে। আমরা যদি আপনার সিবিএলএম এর অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সটার দিকে যাই, ওইখানে একটা ফরম্যাট দেওয়া আছে অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সের। জি, আপনারা ওই ফরম্যাট বুঝিনি। এভিডেন্স ম্যাট্রিক্সে স্যার চার্টটা নিয়ে একটু সামনে আমার মনে হয় নিয়ে আসলে। হ্যাঁ, আনতেছি, আমি ওইটাই খুঁজতেছি, কত নম্বর পেজে সেটা খুঁজতেছি। আপনারা এভিডেন্স গাইড যখন পড়িয়েছিল মানে মোজাম্মেল স্যার, তখন শুরুতে একটা ম্যাট্রিক্স করছিলেন না? হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের চার্ট আছে তো। আপনারা 46-47 নাম্বার পেজটা একটু দেখেন। দেখছেন? এইটা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, একটা চার্ট। এইখানে আপনার কোয়ালিফিকেশন উল্লেখ থাকে, তারপরে ইউনিট অফ কম্পিটেন্সি উল্লেখ থাকে, তারপরে আমাদের অ্যাসেসমেন্ট প্রসেস বা মেথডগুলো উল্লেখ থাকে যে কোন কোন মেথডে কয়টা কয়টা উল্লেখ করব, তারপরে এখানে এলিমেন্টস বা পারফরমেন্স ক্রাইটেরিয়া বিদ্যমান থাকে এবং কোন মেথডে কোন পারফরমেন্স ক্রাইটেরিয়াটা কোন মেথডে অ্যাসেসমেন্ট করা হবে সেইটা উল্লেখ থাকে। এই যে উপরের এ বি সি ডি দেখতেছেন না? এই দেখেন, এতে হচ্ছে অবজারভেশন, বি তে হচ্ছে ওরাল কোশ্চেনিং বা রিটেল কোশ্চেনিয়ার, সি তে হচ্ছে কমপ্লিটেড প্রোডাক্ট অর ডকুমেন্ট, আর ডি তে হচ্ছে থার্ড পার্টি। তা এইখানে বির ঘরে এই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা আমরা মেথড উল্লেখ, বির ঘরে টিক চিহ্ন আছে, তার মানে কি এই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা আমরা ওরাল কোশ্চেনিং অথবা রিটেল কোশ্চেনিং এর মাধ্যমে অ্যাসেসমেন্ট করব। ঠিক আছে? যেটা সির ঘরে আছে সেই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা আমরা অ্যাসেসমেন্ট করব হচ্ছে আপনার ওই কমপ্লিটেড ডকুমেন্ট বা ইসের মাধ্যমে। কমপ্লিটেড ডকুমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে ডেমনস্ট্রেশনটাকেই বোঝাচ্ছে। এইখানে এটা তো একটা স্যাম্পল হিসেবে দেওয়া আছে, এই জন্য মেথড গুলা একটু উল্টাপাল্টা আছে। স্যার এটা মনে পড়ছে, এবার বুঝতে পারছি। বিষয় হলো যে এটার মানে যদি সংজ্ঞাটা এভাবে আসার কি আছে, সম্ভাবনা আছে যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা কি? হ্যাঁ, আছে। কাকে বলে? তাহলে ওই অ্যানসারটা একটু আরেকবার স্যার ক্লিয়ার, যে এটাকে অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স বলে, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স বলে। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স সংজ্ঞাটা যদি দিতে হয় তাহলে
দেখি এক ধরনের চেকলিস্ট এরকম নাকি? এই যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স ইজ এ টুল that allows you to map every element and its performance criteria against appropriate assessment method. এটাই সংজ্ঞা। আচ্ছা তাহলে কি বলছে? অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স ইজ এ টুলস হ্যাঁ that allows you to map every elements and its performance criteria against appropriate assessment method. মানে মানে সঠিক হলো যে সঠিক অ্যাসেসমেন্ট মেথডের সঠিক অ্যাসেসমেন্ট মেথডের সাথে তুলনা করার জন্য এটা একটা টুলস। না তুলনা না, ম্যাপিং করা মানে তুলনা করা না। আপনার আমি যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া এবং এলিমেন্টের উপরে অ্যাসেসমেন্ট গ্রহণ করব, ওই অ্যাসেসমেন্টের সঠিক মেথডটা সম্পৃক্ত করে দেয়, সংযুক্ত করে দেয়। আমাদের যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া এবং এলিমেন্ট আছে তার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট মেথডটা সংযুক্ত করার টুলস হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। এভরি এলিমেন্ট, আমাদের কিছু এলিমেন্টস আছে, আবার ওই এলিমেন্টস এর আন্ডারে কিছু পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে। রাইট। এইগুলা কি ম্যাপ? এই সংজ্ঞাটা স্যার বইয়ের মধ্যে একটু লিখে নিন। এই সংজ্ঞাটা বইয়ের ভিতরে নাই, এই সংজ্ঞাটা বইয়ের ভিতরে নেই। জি স্যার বলেন স্যার। রাশেদ স্যার, জি স্যার। স্যার আমি যদি ম্যাট্রিক্স এর সম্পর্কে বলি, যে আমাদের যে ইউনিট অফ কম্পিটেন্সি আছে সেখানে যে আমাদের এলিমেন্টস আছে এবং যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো আছে, মানে প্রতিটা 1.1 1.2 এরকম ভাবে আছে, বা 2.1 এভাবে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমি কোন কোন পদ্ধতিতে অ্যাসেস করব, তার মানে আমি কি ওরালে নিব নাকি আপনি রিটেনে নিব নাকি আমি মানে কোন পদ্ধতিতে নিব, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করা না। রাইট রাইট, একদম সঠিক বলেছেন। যে আমি যে এলিমেন্ট এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়ার উপরে অ্যাসেসমেন্ট গ্রহণ করব, সেই অ্যাসেসমেন্ট পদ্ধতিটা কি হবে এটা আইডেন্টিফাই করার কাজই হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। আইডেন্টিফাই করার টুলস হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। হ্যাঁ ওইটাই। হ্যাঁ একদম সঠিক। সঠিক। এই জন্য পদ্ধতিতে চার্টটা দেখলে ভালো হবে। শরীফ ভাই বলেন বলেন। আমি এই সংজ্ঞাটা লিখতেছি ভাই, একটু দাঁড়ান। সংজ্ঞা কি এটা বই আছে নাকি সরাসরি? না এটা সরাসরি স্যার আছে। কত পেজ? কত পেজে স্যার? এটা হইতেছে 51 পেজ, দেখেন। ও হ্যাঁ পাইছিলাম তো, মনে আছে। হ্যাঁ পাওয়া গেছে। ও হ্যাঁ সকালে বলছিলাম তো 51 নম্বর পেজে আছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, ওই যে প্রথম 2 লাইন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাওয়া গেছে। গফুর স্যার কই, আসে না তো? কথা বলতেছে মনে হয় ফোনে এখনো। আচ্ছা তাহলে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স তো ক্লিয়ার হয়েছে এখন, তাই না? জি স্যার। আচ্ছা, আর কোনো কনফিউশন আছে? বলছে আর কোনো কনফিউশন আছে আপনাদের? কনফিউশন মধ্যে কোশ্চেন আছে তো স্যার? না কোশ্চেনে তো গফুর স্যার আসবেন, এসে গফুর স্যার কোশ্চেনিং এ যাবেন। না স্যার, তারপরেও এই যে আমাদের একটু দেখেন। হ্যাঁ বলেন। When assessing student, do you need to assess all elements or just a selection? আরেকবার বলবেন স্যার কোশ্চেনটা? when assessing student, স্যার এটা কোনো পেজ নাম্বার না, এটা আমি একটা কোশ্চেন আর কি, এটা আসছে আর কি। আচ্ছা আচ্ছা বিগত যে পরীক্ষাগুলো নিছে এই পরীক্ষার ভিতরে কোশ্চেন আর কি। আচ্ছা বলেন স্যার। বলেন। when assessing students, student, do you need to assess all elements
Do you need or just a selection? when assessing a student? আচ্ছা, do you need to assess all elements? When When assessing assessing students, হ্যাঁ, do you need to assess all elements, to assess all elements or just a selection? just a selection. আচ্ছা, কোশ্চেনটা মানে কি বুঝতে পারছেন? তো বুঝতেছি না স্যার। চ্যাট বক্সে একটু কোশ্চেনটা লিখবেন সুজাত ভাই? হ্যাঁ লিখতেছি। আচ্ছা, লেখেন তো, অনেক সময় লাগবে। ইংরেজিতে লিখেন। আচ্ছা, আমি বলি আপনাদেরকে, কোশ্চেনটা হচ্ছে when assessing a student, do you need to assess all elements or just a selection? মানে আপনি যখন একটা স্টুডেন্টকে অ্যাসেসমেন্ট করবেন তখন কি all elements, When assessing students, do you need to assess কোশ্চেনটাকে সি লেভেলে ভাগ করেন। when all assessing student, যখন আপনি স্টুডেন্টদেরকে অ্যাসেস করবেন, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ বোঝাচ্ছে। কোশ্চেনটা কিন্তু তার পরের টুকু, ওইটা কিন্তু কোশ্চেন না। ডু ইউ নিড টু অ্যাসেস অল এলিমেন্টস অর জাস্ট এ সিলেকশন, মানে আপনার কি সকল এলিমেন্ট অ্যাসেস করার প্রয়োজন আছে নাকি শুধুমাত্র একটা অংশ আপনি অ্যাসেস করবেন? কোশ্চেনটা হচ্ছে এইটা। তাহলে অ্যানসারটা কি হবে স্যার? অ্যানসারটা হচ্ছে অল এলিমেন্টস আপনাকে অ্যাসেস করতে হবে, জাস্ট এ সিলেকশন আপনি করতে পারবেন না। আমরা ওই যে এভিডেন্সের ভ্যালিডেশনের ভিতরে কি পড়ছি মনে আছে না? তখন তাহলে প্রশ্নটা হলো কি, when assessing a student, do you need to assess all elements or just a selection? না লাস্ট 34 আছে স্যার, আইডি এর লাস্টে 34। তাহলে এর অ্যানসার হবে আমি ঢুকছি। হ্যাঁ, I need to assess all elements। হ্যাঁ, দেখে নিতে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। তাহলে অ্যানসারটা কি হবে? we assess need all to elements। assess all elements। আনসার হবে এতটুকু। স্যার আমি রিয়েলি সরি, আমার প্রিন্সিপাল স্যার। আমরা বুঝতে পারছি স্যার, নো প্রবলেম। গফুর স্যার আপনি ভিডিওটা অফ করে দেন। গফুর স্যার, স্যার আপনি এরকম ডিস্টার্ব করতেছে কেন বুঝলাম না। আপনার আপনি ভিডিওটা অফ করে দেন স্যার, শুধু অডিওতে কথা বলেন। ভিডিওটা অফ করে দেই। হ্যাঁ দিলাম। এখন কি? হ্যাঁ, এখন আগের থেকে অনেক ক্লিয়ার। আমরা এখন আচ্ছা, আমরা এখন কোন পর্যন্ত গেছি? আপনি কি নতুন মডিউল? না না স্যার, আমরা ওই যে স্যারদের একটা কোশ্চেন, আমরা আপনার জন্য ওয়েট করতেছি। স্যারদের দুইটা কোশ্চেন ছিল, সেটা সমাধান করলাম ওই যে ম্যাট্রিক্সের। আচ্ছা, তাহলে আমি আপনি যেখানে ছিলেন সেটা শুরু করেন। আচ্ছা, তাহলে আমি এখন শুরু করি, তাই না? জি স্যার। ওকে, আমরা দ্বিতীয় প্রশ্ন ছিল আমার, মানে আমি আগে দুঃখিত বলে নিচ্ছি যে আমার প্রিন্সিপাল ফোন করছে অফিসিয়াল কিছু ডিসিশনের ব্যাপারে। এখন আলাপ হলো, আবার হয়তো কিছুক্ষণ পরে উনি আবার হয়তো ঢুকবেন, আমার সাথে কথা বলবেন। আমি এখন যে জিনিসটা আপনাদেরকে বলছি, দ্বিতীয় প্রশ্ন ছিল হোয়াট ইজ অ্যাসেসমেন্ট। এর মধ্যে আপনার কোনো মানে মন্তব্য আছে? অ্যাসেসমেন্টটা কি এই সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে? আমাকে বলছেন নাকি স্যার? পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলছি। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট? পারপাস অফ অ্যাসেসমেন্ট। আপনারা কি প্রশ্নটা সবাই লেখছেন? What is the purpose of assessment? আপনি বলেন তো, what is the purpose of assessment? অ্যাসেসমেন্টটা কেন আমরা কোন পারপাসে কেন নেই? কি আমি উত্তরটা বলবো? বলেন স্যার।
The purpose of assessment is the confirm that an individual can perform to the standard expected in the workplace as expressed in the relevant industry of competency standard. আমরা কি পারপাসে আমরা যে পারপাসে অ্যাসেসমেন্টটা করি সেটা অবশ্যই একটা ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডকে মেইনটেইন করার জন্যই আমরা সাধারণত কাউকে না কাউকে অ্যাসেসমেন্ট করে থাকি ইন্ডিভিজুয়াল। স্যার উত্তরটা আবার রিপিট করেন। দি পারপাস অফ অ্যাসেসমেন্ট is বইয়ে নাই স্যার, এটা বইয়ে নাই। বইয়ে আপনার আছে, অবশ্যই বইয়ে আছে, অবশ্যই বইয়ে আছে। এটা কোন জায়গায় আছে, কত নম্বর? আমি আবার বলতেছি is the confirm that an individual। পেজ কত? পেজ 7 স্যার আমার কাছে বইটা নাই, আমার রাসেল স্যার মনে করতে পারবে জিনিসটা। পেজ 7 এই দেখতে পাচ্ছেন? লেখা আছে পেজ। উনি বলছে ডিটারমাইন দ্য ফোকাস অফ অ্যাসেসমেন্ট। এই যে দেখেন, the purpose of assessment is to confirm that the individual can perform the work tasks to the standard expected in the workplace as expressed in the relevant competency standard. Same process. পাইছেন আপনার 11 পাইছেন আনসার কেটাই স্যার? হ্যাঁ, নেক্সট পৃষ্ঠা নাম্বার 7। পরের প্রশ্ন হচ্ছে what are the principles? স্যার পরের প্রশ্ন। জি। What are the principle of competency based assessment? What are the competency based assessment? Principle of competency based assessment. Validity. Principle of competency based assessment. চারটা। Validity, reliability, fairness. Reliability, fairness. fairness. আর কারো কোনো প্রশ্ন আছে? না, বলেন এরপরটা বলুন। স্যার নামাজের বিরতি দিবেন না স্যার? নাই। কি রে ভাই, নওয়াজ ভাই কি বলে? পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন হচ্ছে স্যার নামাজের বিরতি দেওয়া দরকার। meant by validity in the principle of assessment. স্যার আবার প্রশ্নটা বলেন। পরের প্রশ্ন What is mean by validity? স্যার নামাজের বিরতি এখনো হয়নি, 5টায় নামাজ, মানে 4:40 বাজে স্যার, 50 বাজে। এখানে 5টায় স্যার। স্যার আপনি প্রশ্ন বলেন। এই তো মানে 5:15 নামাজ, 4:40 50 বাজে, আরো 25 মিনিট। আমাদের এদিকে স্যার 5টায়। What is the বুঝা যায়নি স্যার, আপনি নেটওয়ার্কে খুব সমস্যা। স্যার প্রশ্নটা বলেন আবার। আর মনে হয় গেছে। আছে স্যার, আছেন আছে লাইনে। মানে আমাকে দিতে যায় মনে বারবার কেটে যাচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে what are the validity in principle of assessment? ভ্যালিডিটি আসিল প্রিন্সিপাল। এই ভ্যালিডিটিটা বলতে কি বোঝায়? What are the validity in principle of assessment? পাইছেন এই প্রশ্ন? পেজ কত স্যার? এই প্রশ্ন
হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা দেখেন আমার 10 নম্বর পেজে। হ্যাঁ 10 নম্বর পেজে। 10 নম্বর পেজ। স্যার ওই প্রশ্নটা নিচে লিখে দিছে, দেখেন হোয়াট আর দ্য ভ্যালিডিটি ইন অ্যাসেসমেন্ট। আচ্ছা 10 নম্বর পেজের কোন অংশটা লিখবো স্যার? এটা এই যে 1 2 3 এটা লিখবেন assessment are the valid means assessment are valid when they assess what claim to assess that comply with CS মানে competency standard। আরো বড় করে লিখলে লিখবেন, কোনো সমস্যা নাই। স্যার আবার বলেন। আবার বলেন স্যার। আবার বলবো? আপনার কথা শুনতে পাচ্ছি না তো স্যার। আপনার কথা কেটে যাচ্ছে স্যার। আর কি বলবো স্যার, কথা কেটে যাচ্ছে। আচ্ছা জায়গা একটু কাছে আসি। অ্যাসেসমেন্ট আর ভ্যালিড when they assess what claim to assess that comply with CS মানে CS মানে হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। assessment are valid when they assess assess জি when they assess what claim to claim what claim to assess claim to assess unit of competency what comply unit of competency না comply with competency standard comply with competency standard assessment are valid Gopur sir assessment are valid when they claim to assess what মেলাবার চলে আসলো যে when they assess what claim to what claim to assess that comply with competency standard। আচ্ছা এবার বলি স্যার একবার দেখেন assessment are valid when they assess what claim to assess that comply with CS comply with competency standard okay CS good হ্যাঁ পরের প্রশ্ন what is evidence আপনারা পড়ে নেবেন এটা what is evidence স্যার আমার একটু রেকর্ডের পারমিশনটা দেন স্যার। দিছে স্যার। স্যার আমি বারবার রেকর্ড থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আবু বকর সিদ্দিক স্যারের রেকর্ডটা তো দেন। দিছি তোমার বন্যা আসছে বন্যা আমপান 1 মিনিটের ভিতরে লাইন আচ্ছা তার what is evidence yes sir okay হ্যাঁ what is evidence আমি আর প্রশ্নটা বললাম না উত্তরটা তোমাদের জানা থাকবে তো তারপরের প্রশ্ন yes sir আচ্ছা এভিডেন্স কি উত্তর বলা লাগবে না স্যার খুব ভালো জিনিস আচ্ছা তারপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট হোয়াট ইজ দ্য পারপাস কি কি কারণে আমরা অ্যাসেসমেন্ট নেই পারপাস কোন কোন পারপাসে আমরা ব্যবহার করে থাকি মানে অ্যাসেসমেন্ট সিস্টেম মানে অ্যাসেসমেন্ট প্রসেস সরি হোয়াট ইজ দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্ট কি প্রসেস আমরা অ্যাসেসমেন্ট করি হোয়াট ইজ দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্ট